হ্যালো এভরিওয়ান, উইথ নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আর বেশ ভালো থাকার সূত্রে গুটি গুটি পায়ে আমরা আবার বেরিয়ে পড়েছি অন্য একটা জায়গার উদ্দেশ্যে। মানে আগের দিন আমরা গিয়েছিলাম লাল কিলা, আগ্রা ফোর্ট। আর ওখান থেকে ফেরত যাওয়ার পথে কি মনে হলো যে কিছুটা তো আমাদের বাকি রয়ে গিয়েছিলো মথুরা বৃন্দাবনের কয়েকটা জায়গা, তো তাহলে কেন না সেই জায়গাটা ভিজিট করে তারপরে একবার আমরা এখান থেকে যাই। তো সেই যেমন ভাবা তেমন কাজ, ট্রেনের মধ্যেই ডিসাইড করে আগ্রা থেকে আমরা মথুরাতে আবার নেমে গিয়েছি। তো স্টেশনের বাইরেটা দেখতেই পেলেন কি প্রচণ্ড ভিড় ছিল তখনও। আমরা প্রায় বিকেল নাগাদ নেমেছি, আর তারপর ফোনে একটা স্কুটি বুক করে আমরা স্কুটি নিয়ে চলে এসেছি সোজা বৃন্দাবনে। আর এসে ফার্স্টে রুম নিয়ে জাস্ট সামানগুলো রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা প্রেম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। কারণ আগের বারে যাওয়ার আগে তো এখানে আসা হয়নি, এত প্রচণ্ড ভিড় ছিল। তো এবারে তাই জন্য ভাবলাম যে একটাই দিন রয়েছে আমাদের হাতে, তো যতটা সম্ভব ইউজ করে পুরোটা জায়গা ঘুরে ফেলা যাক। হঠাৎ করে যেমন পিঁপড়ের দল বেরিয়ে পড়ে কোনো জায়গায় মাটি ভাঙলে, ঠিক সেরকমই প্রেম মন্দিরের বাইরে মানুষের অসংখ্য ভিড়। পা গলানোর পর্যন্ত জায়গা ছিল না। তো আমরা কিছুটা ওয়েট করার পর তারপর লাইন দিলাম আর ভেতরে ঢুকতেও পেরে গিয়েছি। কিন্তু ভেতরটার অবস্থা তো দেখাই যাচ্ছে। প্রতিটা স্টেটেরই কোনো না কোনো সময় কিছু না কিছু টাইমের বিশেষত্ব একটা না একটা থাকেই। আর এটা তো আবার শ্রীকৃষ্ণের জন্মভূমি, লীলাক্ষেত্র, তো সেখানে জন্মাষ্টমীতে ভিড় হবে না সেটা আমার পক্ষে ভাবাটাও ঠিক না। তো যাকে আমরা ভেতরে ঢুকে গিয়েছি, আর মন্দিরটা দেখেই তো চোখ আটকে গিয়েছে, মনে হচ্ছে না যে এখান থেকে আর সরি। এত সুন্দর লাইটের খেলা চলছে, লাইটগুলো এত কন্ট্রাস্টিং করে পড়ছে, কি অসম্ভব অপূর্ব দৃশ্য। চোখের সামনে থেকে যেন মনে হচ্ছিল না যে এটা বন্ধ হোক বা আমরা এখান থেকে সরে যাই। তো যাকে ভিড় ঠেলে ঠেলে কিছু ফটো তুলে তারপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে আসলাম। তবে মন্দিরের গেটে ঢোকার মুখে আমাদের সাথে হয়েছিল একটা কাণ্ড। আমরা ভেতরে উঠতে যাব, আর ঠিক সেই সময় দুটো ছেলে আমাদের কাছে এসে হেল্প চাইছে ফোন নেওয়ার জন্য, তাদের বাড়িতে ফোন করবে। কেন ওরা একসাথে সবাই ছিল, হঠাৎ করে ওরা দুজনেই পেছনে রয়ে গেছে আর বাড়ির সবাই আগিয়ে চলে গিয়েছে। আর এত সংখ্যক ভিড় এখানে যে একটু 19-20 হলেই আগু পেছু হয়ে গেলে আর খুঁজে পাওয়াই যাচ্ছে না। তারপর আমরা বেশ ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওদেরকে ফোন দিলাম, কল করলো, কতবার বাড়িতে ফোন করার চেষ্টা করলো। প্রথমে তো নেটওয়ার্কের বেশ কিছু সমস্যা, তারপর ফোন তো রিং হয়েই যাচ্ছে, ওদের বাড়ির কেউ ফোনই তুলছিল না। প্রায় ঘন্টাখানেক ওখানে আমাদের সময় ওয়েট করলাম। তারপর কল রিসিভ করতে ওদেরকে একটা জায়গায় ঠিকঠাকভাবে একটা অ্যাড্রেস করে বলে দিলাম। তো ওরাও সেই জায়গাতে গেল, ওদের বাড়ির লোককেও বলে দিলাম, সেই জায়গাতে ওরাও চলে আসলো। নিশ্চয়ই তারপর পেয়ে গিয়েছে, আমরা আর যাইনি। দিনের বেলা ভেতরটা কেমন লাগতো জানি না, তবে এত লাইটের খেলা, তারপর এত সুন্দর কালার দিয়ে সাজানো রয়েছে, তো যার জন্য ভেতরটা তো অসম্ভব সুন্দর লাগছিল। তবে আমার একটা ইচ্ছে যেটা অপূর্ণ থেকে গেল, অনেক ইচ্ছে ছিল, অনেক রিলস দেখেছিলাম বাইরে ভিডিও করার, প্রেম মন্দিরের বাইরেটাতে ছবি তোলার, কিন্তু সেগুলোর একটাও হয়নি। কারণ দিনের বেলাতেও আমরা আসতে পারিনি পরের দিন, আর এখন তো দেখতেই পেলেন কী হারে ছবি তুলবো তার একটুও জায়গা নেই। তো এই একটাই যা ইচ্ছে আমার বাকি রয়ে গেছে। তো তারপর আবার আমরা যখন ঢুকেছি, মন্দির বন্ধ করে দেওয়ার সময়ও প্রায় হয়ে আসছে। তো তাই সবাইকে তাড়া দিচ্ছিল যাতে তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে যায়। আমি তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছি, আর শুভ তো একটা কোনাও বাকি রাখছে না। সে কোনার থেকে কোনা, ছোটোর থেকে ক্ষুদ্রতম জিনিসটারও সে ভিডিও করে রাখছে, তার যেন কোনো জিনিস বাদ না পড়ে যায়।
তো নিচ থেকে রো করে সবাই মিলে একসাথে ওপরে গিয়ে সবটা ওপর থেকে ঘুরে ঘুরে দেখে এবারে নিচে চলে যাই, কারণ ওপরটাও পুরো সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে আর চারিদিকগুলো দেখাও হয়েছে বেশ সুন্দরভাবে। তো এবার পালা ফেরত যাওয়ার, কারণ এখন আমরা যাব শ্রী বাঁকে বিহারীজির মন্দিরে, কারণ মন্দির এর একটু পর বন্ধ হবে আর রাতের বেলা শয়ন আরতি দেখার খুব ইচ্ছে হচ্ছিল। তো তাই জন্য ভাবলাম যাওয়া যাক। আমাদের যেখানে রুম নেওয়া হয়েছিল ওখান থেকে শ্রী বাঁকে বিহারীজি টেম্পলটা খুবই সামনে ছিল, তাই ঝট করে দুজনে বেরিয়ে পড়লাম আর মন্দিরে চলেও আসলাম। এই যে মন্দিরের ভেতরে এখনও বেশ ভিড় রয়েছে। হ্যাঁ, তো প্রচণ্ড ভিড়ের মাঝে আমি তো আস্তে আস্তে মানে ভেতরে চলে এসেছি অনেকটা আগিয়ে, আর এই ভিড়ের মাঝেও বেশ ভালোই দর্শন হয়েছিল, আমাদের মনটা পুরো শান্ত হয়ে গিয়েছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা যাওয়ার পথে মোমো খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, আর বুঝতেই পারিনি যে তার অপোজিটেই প্রেমানন্দজি মহারাজের আশ্রম, রাধা কেলিকুঞ্জ আশ্রম। তো ওনাকে জিজ্ঞাসা করতে উনি বললেন এটাই, মানে যখন আমরা জিজ্ঞাসা করছি তখন হাত দিয়ে দেখাচ্ছেন যে এই তো সোজা এটাই রয়েছে। আমরা তো একেবারে অবাক। তারপর বললাম আপনি একটু দাঁড়ান, আমরা জাস্ট ভেতর থেকে একটু ঘুরে আসছি। তো ভেতরে তো ঢুকতে পারিনি কারণ বন্ধ ছিল, বাইরের থেকেই জাস্ট শুধু দেখার সুযোগ পেয়েছি। আর চারিদিকে প্রচণ্ড ভিড়, মানে লাইন লেগে গিয়েছে রাত্রেবেলা যখন, মানে ভোরবেলায় যখন উনি পদযাত্রা করে এখানে পর্যন্ত আসেন, তো সেই কারণে। তারপর এখানে ভান্ডারা হচ্ছিল, যেটা ওনার আশ্রম থেকে চালনা করা হয়। আমাদের খাওয়া হয়েছিল কোন কালে, ততক্ষণে খিদে পেয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু কিছু খাওয়া যাক। তো খেয়ে নিয়ে আমরা এবারে যাচ্ছি রুমের দিকে। আর এই যে রাস্তা পুরো ঝাড়ু দিয়ে একদম সাফ করা হয়ে গিয়েছে, চারিদিকে চাটাই পেতে সবাই যে যার আসন গ্রহণ করে বসে গিয়েছে প্রেমানন্দজি মহারাজের অপেক্ষায়। আর চারিদিকে ফুলও বিক্রি হচ্ছে, কারণ ওনার রাস্তা আসার জন্য রাস্তা সবাই সাজিয়ে রাখে। তো আমরা একটু ফুল কিনে নিয়ে ভেবেছিলাম প্রথমে যে ঘুমাবো না আজকে, তো থাক চারিদিকটা ঘুরে ঘুরে আমরা জেগেই থাকি। এবার সেটা ভাবলেও কিন্তু এখন সময় প্রায় 12টা বাজতে যায়, মানে 12টা গায়ে আর কি, এখনও 12টা বাজেনি। তো অতটা সময় কি করব, তাই ভাবলাম এবার একটু রুমে যাই, বরং কিছুটা ফ্রেশ হই, কারণ সেই কোন সকালে বেরিয়েছি, তারপরে রুম নিয়ে জাস্ট ফ্রেশ হয়ে মানে মুখ হাতটা একটু ধুয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ মন্দিরগুলো বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে আসছিলো। তো এবার ফ্রেশ হয়ে আমরা রাতের বেলায় আবার বেরিয়েছিলাম চারিদিকটা ঘুরে দেখার জন্য, যদি কোথাও কিছু হয়। তো সেই আশা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু সেরকম কিছুই না, চারিদিকে সবই বন্ধ। আর প্রেম মন্দিরটা যে তার বাইরে এখনও পর্যন্ত মানুষের লাইন দিয়ে ঘুমিয়ে রয়েছে। তো তারই ঠিক পাশে একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছিল, তো তিনি চলে গেছে নাচতে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি। তো যাকে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখাবে নতুন আরেকটি ভিডিওতে আর নতুন কিছুর সাথে। সবাই খুব ভালো থাকবে, সুখে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। দেখাবে পরের ভিডিওতে। বাই।